আসলে এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরের বক্তব্যটা না শুনলে আপনি বুঝতেই পারবেন না যে আমাদের দেশ নিয়ে বর্তমানে কি চলতেছে। এইরকম ছোট্ট ভুইফল সংগঠন সেনাবাহিনীকে চ্যালেঞ্জ করে, তাহলে খুঁটির জোরটা কোথায়? খুঁটির জোর হচ্ছে স্টেট ডিপার্টমেন্টে। নতুবা সেনাবাহিনীকে চ্যালেঞ্জ করার দুঃসাহস সেই কথিত ব্যারিস্টার কোথায় পেয়েছে? খুঁটির জোরটা তো স্টেট ডিপার্টমেন্টে। আমরা স্পষ্ট সেনাবাহিনীকে বলছি, ইসলামের সুমহান স্বার্থ রক্ষায়, মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় যদি আপনারা অতন্দ্র প্রহরীর ভূমিকায় মাঠে নামেন, কোটি কোটি মুসলমান আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে একাত্মতা ঘোষণা। আপনারা দেখেছেন কুকি চীনের 20,000 পোশাক প্রশাসন জব্দ করেছে। আমাদের দৃষ্টিতে 45,000 আরাকান আর্মিতে 45,000 সৈন্য আছে। এখন করিডোরের নাম পরিবর্তন করে বলা হচ্ছে পাথওয়ে। আমার কথা হচ্ছে, আমরা যেভাবেই করিডোরের কথা বলি বা একটা চ্যানেলের কথা বলি, এটা টেকসই কোনো সমাধান নয় রোহিঙ্গাদের। রোহিঙ্গাদের আপাতত সমাধান হবে যদি জাতিসংঘের অনুমোদনে বাংলাদেশ আর্মি বার্মাতে একটি বাফার জোন তৈরি করে দেয়, সেখানে রোহিঙ্গারা নিরাপদে সম্মানের সাথে থাকতে পারবে। নতুবা উগ্র বৌদ্ধ জাতীয়তাবাদে বিশ্বাসী আরাকান আর্মির দ্বারা দেশ যদি স্বাধীন হয় আরাকান, সেখানে কখনোই আমাদের রোহিঙ্গা মুসলমানরা নিরাপদ থাকতে পারেন না। দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে, চট্টগ্রাম পোর্টকে দেওয়া হচ্ছে বিদেশিদের হাতে। ডিপি ওয়ার্ল্ডের কথা শুনেছেন, সেখানে ইসরায়েলের পার্টিসিপেট আছে। এখন এখানে পোর্ট যদি পরিচালনার দায়িত্ব ডিপি ওয়ার্ল্ডকে দেওয়া হয়, তারাই নাশকতা করে বলবে আমাদের লোকজনই নিরাপত্তার জন্যে আমাদের দেশ থেকে সিকিউরিটি ফোর্স আসবে। তখন চুক্তি রক্ষা করতে যে বাংলাদেশ সরকারের কিছুই করার থাকবে না। আপনারা জানেন পার্বত্য চট্টগ্রামকে আলাদা করে একটি খ্রিস্টান স্টেট করার চক্রান্ত চলছে। কুকি চীন যে কাজটি করে আসছে বহু আগ থেকে, তারা বনি ইসরায়েলের একটি হারানো গোষ্ঠীর বংশধর। আর বহু আগ থেকে 2007 সালেই জাতিসংঘ তাদেরকে উপজাতি নয় আদিবাসী বলতে চেয়েছে। এই যে আদিবাসী বলার উদ্দেশ্য হচ্ছে আস্তে আস্তে তাদের স্বায়ত্তশাসন দেওয়া হবে, তারপর তাদেরকে স্বাধীনতা দেওয়া হবে। তাহলে বোঝা যাচ্ছে সব কাজগুলো করার দায়িত্ব ঠিকাদারি কি ইউনূস সাহেবের সরকার নিল কিনা প্রশ্ন আবার। নতুবা নিরাপত্তা উপদেষ্টা বিদেশ থেকে আমদানি করার কি দরকার ছিল? বাংলাদেশে কি নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পালন করার কেউ ছিল না? ডক্টর খলিলকে কেন আমদানি করা হলো? তিনি তো রক্ত মাংস আলো বাতাস একজন মার্কিন লোক। বলেছেন তিনি বাংলাদেশের জাতীয়তা বাংলাদেশি, কিন্তু এটা তিনি স্পষ্ট প্রমাণ দিতে পারেন নাই। আমরা কি পারতাম না? বর্তমান সরকার তো ইচ্ছে করলেই পারত। বাংলাদেশের সাবেক কোন উচ্চপদস্থ সেনা কর্মকর্তা যিনি ইসলামী মূল্যবোধে বিশ্বাসী, দেশপ্রেমিক, যার মধ্যে ভারতের দালালিও নাই, মার্কিন দালালিও নাই, এরকম সাবেক কোনো কর্মকর্তাকে যদি নিরাপত্তা উপদেষ্টা দেওয়া হতো, তাহলে বর্তমান সরকারের সাথে সেনাবাহিনীর দূরত্ব বাড়ত না আমি মনে করি। তাহলে সরকারের সাথে যে দূরত্ব সৃষ্টি করেছে সরকার, এটাও পরিকল্পিত। কিছু বুইফোর দল মাঠে নেমেছে, যে দলের সদস্য নাই, সভাপতি, সেক্রেটারি আর দারওয়ান। এইরকম ছোট্ট বুইফোর সংগঠন সেনাবাহিনীকে